এই যে নওশাদ সিদ্দিকীকে 20 তারিখে গ্রেপ্তার করেছিলেন, এর আগে 2023 সালে দলের প্রতিষ্ঠা দিবসের দিনে তাকে গ্রেপ্তার করে 42 দিন জেলে রেখেছিল। আপনার কি আশঙ্কা হয়েছিল যে নওশাদকে আরও বেশি দিন জেলে আটকে রাখতে পারে? ওরা হাড়ে হাড়ে বুঝতে পেরেছে একদিন রেখে যত দিন লাগবে তারা ওদের কবর ওরাই খুঁড়বে। মমতা তার দলবল তাদের কবর নিজেরাই খুঁড়ছে। কথা মাথায় বুঝছেন? অতএব ওরা বাকি আদার্স যে আন্দোলন আরও যারা করে তাদেরকে একটা ভয় দেখাবার জন্য প্রশাসনের ইউনিফর্মে যে গুন্ডাগুলো আছে তাদের ঘরে দিয়ে এইসবগুলো করিয়ে একটা আতঙ্ক তৈরি করছে। রে একটি এমএলএকে তুলে নিয়েছে, এত বড় বড় মুসলিম মাথা যারা সংগঠন তাদেরকে তুলে নিয়েছে, রে আমরা সাধারণ মানুষ কী করবো? এটা ভয় ত্রাস তৈরি করছে, এটা অন্য কিছু নয়। ও যদি আরও 2-4 দিন 1 সপ্তাহ রেখে দিত না, বুঝতে পারত বাঁশ কেন ঝাড়ে। আর বাকিটা বলছি নি, নাই তবে ধরার পিছনে মোদিকে বা নাগপুরকে খুশি করার একটা ব্যাপার আছে। এবং এইটা ধরে একটা শোনেন, একটা জিনিস আমি গঠন করেছি, গঠন করার পরে সেটাকে যদি এলোমেলো করে দেয়, সেটাকে পুনরায় গঠন করতে একটু সময় লাগবে। হয়তো মোদির প্রোগ্রামে কোনো রকমভাবে অসুবিধে না হয়, তাই ধরে নিয়ে একটু লাড়াতে দাও, তারপরে তারা আবার করে, তখন দেখা যাবে। এখন এরকম একটা পরিকল্পনা হতে পারে। তবে এতটুকু বুঝতে পারি, নাগপুরকে খুশি করার জন্য শাসক ইসলামের বিরুদ্ধে বা মুসলিম সমাজের বিরুদ্ধে চরমভাবে উঠে পড়ে লেগেছে। এটা বাস্তব রূপ আস্তে আস্তে দেখা যাচ্ছে। শুভেন্দু অধিকারী পুলিশকে খিস্তি দিলে লালবাজারে গিয়ে চা খায়, আর নওশাদ সিদ্দিকী আন্দোলন করতে গেলে তিনি ঘুষি খায়। পুলিশকে গাল দিলে শুভেন্দু অধিকারী যদি পুলিশকে গাল দিত, শুভেন্দু এতক্ষণ জেলে থাকতো। শুভেন্দু অধিকারী পুলিশকে গালি দেয়নি, পুলিশের ইউনিফর্মে টিএমসির গুন্ডাগুলোকে গালি দিচ্ছে, আর টিএমসি আর বিজেপির একই। অতএব দাদা ভাইকে গাল দিয়েছে তো কি হয়েছে? এটা তো সেটিংয়ের কারবার চলছে। প্রকৃত পুলিশকে গাল দিলে ও হাড়ে হাড়ে বুঝিয়ে যাবে। দেখেন, আমরা গত 20 তারিখে দেখলাম যে কলকাতাতে বিভিন্ন 20টা সংগঠন মিলে মুসলিম সংগঠন অকাত এবং এসআইআর এবং পরিযায়ী শ্রমিক বিভিন্ন ইস্যু নিয়ে তারা আন্দোলন করছিল। হঠাৎ কলকাতা পুলিশ তাদের চ্যাং তোলা করে একজন গ্রেফতার করবে। আপনার প্রশ্নতে আমার একটা আপত্তি আছে। পুলিশ কখনো সংবিধান বিরোধী হতে পারে না। গত 20 তারিখে যে কাজটা কলকাতায় হয়েছে চরম সংবিধান বিরোধী এবং স্বৈরাচারী একটা গুন্ডাগিরি হয়েছে। পুলিশ এটা করতে পারে না। পুলিশের ইউনিফর্মে টিএমসির কিছু গুন্ডা আছে, তারা এই কাজগুলো করেছে। আর এটা টিএমসি সরকার তারই ইন্ধনে হচ্ছে। কেন? আমরা যারা পিছিয়ে পড়া মানুষ রয়েছি, বিশেষ করে মুসলিম, এসসি, এসটি, আমাদের কিরা মনে করে আমরা ওদের গোলাম। অতএব আমার গোলাম হয়ে থাক পায়ের তলায়, যা দেবো, যা নিবি, যা দেবো ততটুকু নিয়ে খুশি হবি, বেশি আওয়াজ তুলবি না, প্রতিবাদ করবি না, এই ধরনের মেন্টালিটি। সেই জায়গায় আজকে রাজনৈতিক অরাজনৈতিক যতগুলো সংগঠন ঐক্যবদ্ধ হচ্ছে, এটা শাসকের জন্য একটা ভয় হচ্ছে যে আমার মনে হয় যাদেরকে আমি গোলাম বানিয়ে রেখেছিলাম তারা হয়তো আমার গোলামি শিকল ভেঙে বাইরে আজাদ হতে চাইছে। এই সমাজে যারা স্বৈরাচারী ভাবমূর্তিপূর্ণ সরকার, তারা তো কখনো মানুষের আজাদি চায় না। তাই এদেরকে পরাধীন করাবে বলে তার গুন্ডা বাহিনী নামিয়ে সে এই সন্ত্রাসী মনোভাব ব্যবহারটা করবে, যেটা অত্যন্ত সংবিধান বিরোধী এবং আমাদের দেশের জন্য, বাংলার জন্য লজ্জাজনক। এই যে 20টা সংগঠন ছিল, 96 জন যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে একদিন রেখে দেওয়া হয়েছে কারাগারে। তারা কি এমন অপরাধ করেছে? একদিনটা রেখেছো তো গায়ের জোর দেখে। অপরাধ তো একটাই, অন্যায় আমি করব, জুলুম আমি করব, স্বৈরাচারী আমি হব, আমি যা খুশি তাই করব, প্রতিবাদ করা যাবে না। আর একটা বিষয় হচ্ছে, শোনেন, এটা কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন ছিল, কিন্তু রুখছে কে? রাজ্য সরকার। কেন্দ্র সরকার আর রাজ্য সরকার যারা দাদা দিদি ভাই বোন একই টাকার ইপিট উপিট যে বলতাম, তার বাস্তব মুখোশটা খুলছে। তবে এটা যেমন দুঃখ, অপরদিকে একটা আনন্দের সংবাদও বলি। এই ঘটনার পরে প্রচুর আমার মুসলিম সমাজের উলামা, মুসলিম সমাজের বুদ্ধিজীবী, যাদের পিছনে মানুষ আছে, সেই সকল সংগঠন আস্তে আস্তে কিন্তু তারা বুঝতে পারছে জোরের সর্বনাশ।
এ তো ঘুমটার পিছনে একটা খব্বিস, অতএব একে চিনতে পারছে আস্তে আস্তে। তাই আস্তে আস্তে মানুষ এই যে দিদি মোদির যে বাইনারি সেটিং, এই সেটিংটাকে ধরতে পারছে। এরা দুজনেই যা নাগপুরের ছাত্রছাত্রী, এটা মানুষ বুঝতে আরও সুবিধা হলো। তিনি যে দুবার বলেছিলেন যে ওয়াকাফ আন্দোলন করলে আমার থেকে কেউ খারাপ হবে না, তার কি প্রতিদান? হ্যাঁ, অবশ্যই। কেন, আমরা দেখেছি ওয়াকাফ কালা কানুনটা তৈরি করেছে কেন্দ্র সরকার, কেন্দ্র সরকারকে বিজেপি। আর উত্তরপ্রদেশে কোন সরকার? যোগী, বিজেপির। উত্তরপ্রদেশে যখন ওয়াকাফ কালা কানুনের বিরুদ্ধে আন্দোলন করছিল তখন এইরকম দ্বারা জেল মারধর করে তুলেছিল। ঠিক তেমনই রাজ্য সরকার ওয়াকাফ আন্দোলন করাকারীদের করে তাদের উপর জুলুম করলো। ওদিকে যোগী করছে, এদিকে দিদি করছে, ওদিকে আসামে কে একজন কি ভকভক করে বকে, তো বোঝা মুশকিল, কথা বুঝতেও পারি না ঠিকভাবে, তো সে একজন রয়েছে। তো এরা সবই একই লাইনের। এদের লক্ষ্য হলো সংবিধানকে শেষ করে দিয়ে একটা রাজতন্ত্র, গণতন্ত্রকে শেষ করে দিয়ে একটা রাজা প্রজা, যেই যে জাহিলিয়াতপনা যেটা হতো সেরকম একটা সাম্রাজ্যরা তৈরি করতে চাইছে। এই যে নওশাদ সিদ্দিকী যে আন্দোলনে ছিলেন, আপনার ছোটো ভাই, তিনি যখন আন্দোলন করেন কলকাতার রাজপথে, তারাকে ঘুষি মারা হয়, তিনি অভিযোগ করছেন। কিন্তু কলকাতা পুলিশের একটা নাম আছে, সেই কলকাতা পুলিশ তারা বলছেন যে সিসিটিভি ফুটেজে সেটা দেখা যাচ্ছে না, কিন্তু মানুষ তো অভিযোগ করছে, মানুষ 24 সাল সেটা ক্যামেরায় দেখা যাচ্ছে। দেখুন, কলকাতা পুলিশের নাম আছে, ছিল। এখন কলকাতা পুলিশের নামকে টিএমসি সরকারের গুন্ডাগুনো যে পুলিশের ইউনিফর্ম পরে ঢুকে গেছে, তারা পুলিশ ডিপার্টমেন্টটাকেই বদনাম করে দিয়েছে। পুলিশের ওপরে আমার এখনও ভালোবাসা, আস্থা, তারা আমাদের বন্ধু, তাদেরকে আমি পেয়ার করি, তাদেরকে সম্মান দেওয়ার জন্য আমার প্রত্যেকটা জায়গাতেই মানুষকে বলা আছে। পুলিশের উপর আমার কোনো ক্ষোভ না। এতে আমার দর্শক যারা শুনছে তারা আমার উপরে ক্ষোভ করতেও পারে। আমি একজন নাগরিক হিসাবে পুলিশকে কখনো খারাপ বলতে পারি না। তারা সংবিধানে শপথ করেছে, তারা কখনো খারাপ হতে পারে? কিন্তু পুলিশ ডিপার্টমেন্টটাকে কলিমালিপ্ত করেছে, কলঙ্কিত করেছে এই টিএমসি সরকার। টিএমসি সরকার ক্ষমতার জোরে প্রশাসনের মধ্যে কিছু গুন্ডা ঢুকিয়ে দিয়েছে, তার ক্যাডারকে ঢুকিয়ে, তার গায়ে পুলিশের ড্রেস আর সিসি ক্যামেরা। বলছেন সবটাই তো তাদের হাতে, তাদের হাতেই তো সব। তাই তাদের আজকে ক্যামেরা পাওয়া যাবে না, তিলোত্তমা গুণের যেমন পাওয়া যায় না, এখানেও পাওয়া যাবে না। বিরোধীর ব্যাপারে আবু সিদ্দিক হোক, সব বিরোধীর ব্যাপারে কোনো জিনিসই পাওয়া যায় না। আর নিজেদের ব্যাপারে যদি কিছু থাকে, সেখানে যদি সিসি ক্যামেরা নাও থাকে, কোথা থেকে নকল ফেক পোকা কী বলে, এখন তো সব কি একটা সফটওয়্যার বেরিয়েছে না, তৈরি, ওই সব তৈরি করে নিয়েও ছাড়িয়ে দেবে। অতএব এখানে হাসার কিছু ব্যাপার নেই বা আশা করারও কিছু নেই। এখানে একটাই রাস্তা আছে, আমাদেরকে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে রাস্তা পথ দেখিয়েছিল গান্ধীবাবু, বা আমাদের আশফাকুল্লাহ খান, হাফেজ তিতুমির যেভাবে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিল, এই দেশের মধ্যে যারা গাদ্দার আছে এদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে। এই যে ওয়াকাফ আন্দোলন, এটা কোনো রাজনৈতিক আন্দোলন না, তারা আইন পাওয়ার জন্য আন্দোলন করেছে। সেখানে তৃণমূলের যে মুখপাত্র কুণাল ঘোষ, তিনি বলছেন যে নওশাদ সহ যারা ছিল তারা গুন্ডাগিরি করছে। তাহলে কি এমন একটা লোকের কথা বললেন, সে নিজেই বলছে মমতার বাড়ি সারদা সব টাকা, সে নিজেই বলছে মমতা সারদার টাকা ঝেড়েছে, মানে সারদার টাকা চুরি মমতা করেছে। তো তার কথার কি উত্তর দেবো? সে তার দলের নেত্রীকেই বলছে সারদার টাকা ঝেড়ে খায়। তাহলে সেই বিষয়ে, লোকটার বিষয়ে কি উত্তর দিই বলেন তো? এসব লোকেদের নাম নিলে না মানে কি বলবো, আমাদের একটা প্রবাদ বাক্য আছে যে শয়তানের মুখ দেখলে বা শয়তানি কোনো এমনি বাজে কথা বললে উজু চলে যায়। তো এইসব লোকের বিষয়টা এমন নোংরা, এরা মন মানসিকতা, এদের বিষয়ে কথা বললে আমাদের নিজেদের, যে আমরা যে একটা লেভেল মহান স্রষ্টা আমাদেরকে দিয়েছে, সেই জায়গা থেকে নিজেদেরকে ছোট লাগে। এর বিষয়ে একটাই কথা বলবো, এর কথাতে মমতা সারদার টাকা ঝেড়াচ্ছে।